যেটা সত্যি দুর্ভাগ্যজনক। বিএনপির মতন এত বড় একটা দল, তার জন্য এটা মানানসই হলো না। দুর্ভাগ্যজনক হয়ে গেল বিএনপির জন্য। আপিলে বিএনপির দুজনের প্রার্থিতা বাতিল। এবার দেখেন প্রত্যেকটা আসরে কত প্রার্থী, এত বিপুল সংখ্যক প্রার্থী এবং কেউ কারোর চেয়ে কম না, সেখানে বাতিল হয়ে গেল। একটা হচ্ছে চট্টগ্রাম 2 সরোয়ার আলমগীর, আর একটা হচ্ছে কুমিল্লা 10। বুঝেন এখন প্রত্যেকটা আসন কত গুরুত্বপূর্ণ। এখন আমি জানি না তারা হয়তো আবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট করবেন, করতে করতে তো আর সময় কোথায়, প্রস্তুতি কোথায়, ওই অঞ্চলের ভোটারদের পারসেপশনটা কি দাঁড়াবে। তো এই যে সরোয়ার আলমগীর কে দিল বা আব্দুল গফুর ভূঁইয়াকে দিল, তো এটা কি দল কি মানে আরো বিচার করতে পারতো না? প্রত্যেকটা প্রার্থীর তারা নিজেরা কমিশন বসায়, কমিটি বসায়, পুরো বিষয়টা যাচাই করে। এবার তো মানে উন্মুক্ত পরিবেশ ছিল। এটা তো 18 সালের মতন না, আওয়ামী লীগের আমলের মতন না যে মানে কার্ডটা থাকে রাখে, কার্ডটা বাতিল হয়, এই জন্য এক একটা আসন 3জন 4জন করে দেয়া, সেরকম তো পরিবেশ ছিল না। অনুকূল পরিবেশেও যদি 2জন বাতিল হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ডালমেকুস কালা হয়। তার মানে হচ্ছে যথেষ্ট নেগলিজেন্সি আছে, যথেষ্ট পরিমাণ সাংগঠনিক দুর্বলতা আমি বলবো সেটা আছে। নতুবা এটা কি মানে কেমনে হয়? এটা কোনো কথা হলো? দেখেন নিশ্চয়ই ওই যে চট্টগ্রাম 2 আসনে আরো মনোনয়ন প্রত্যাশী ছিল বিএনপির, তারপরে কুমিল্লা 10 সেখানেও ছিল, মানে প্রার্থীর অভাব নেই। সেই জায়গায় একজন ঋণখেলাপি হয় সরোয়ার আলমগীর চট্টগ্রাম 2, আর দ্বৈত নাগরিকত্বের কারণে সেখানে মানে আব্দুল গফুর ভূঁইয়া এবং প্রার্থী আপিল শুনানির সময় অনুপস্থিত ছিল, মানে উপস্থিতও ছিল না। এইরকম ভাবে মানে নমিনেশনটা কি কারণে দেওয়া হলো আমি বুঝলাম না। যে এটা তো গুরুত্বপূর্ণ বিষয়, এখন নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে, তাই না? এখানে তো এ না যে আওয়ামী লীগ আমলের নির্বাচন কমিশন না যে ফোন করলেই ইয়েস বলে দেবে, তা তো না। চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হয়েছে, তারপরেও কিন্তু অনেক প্রশ্ন। তারপর দেখলাম আব্দুল্লাহ আল মিন্টু, তার বিরুদ্ধে একই অভিযোগ, ফেনী কত নম্বরে জানি, সেখানেও তারটা বহাল হয়েছে। কিন্তু এগুলি তো দলেরই উচিত ছিল তার নিজস্ব মেকানিজম থেকে একদম ক্লিন যারা আছে, যাদের ঋণ খেলাপির অভিযোগ নেই, যাদের এই যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা নেই, তাদেরকে দেয়া। সেটা কেন করা হলো না? অথচ দেখেন কত ভালো ভালো প্রার্থী এই গত 15-20 দিন বা 1 মাস ধরে হাহাকার শুনছি যে, এবং অনেক জায়গায় আমরা টিম পাঠায়ও দেখছি যে সত্যি তাদের ভালো জনপ্রিয়তা আছে এবং তাদেরকে দিলে পাশ করবে। তো সেখানে এত প্রার্থী থাকতে এখানে মানে 2টা আসনে অন্তত এমন প্রার্থী দেওয়া হলো যার হলো ঝামেলা আছে। এই ঝামেলাগুলি যারা নিজেরা, তারা কি আইন কানুন জানেন না? যদি না জানেন তাহলে তো তাদের এমপি হওয়ারই যোগ্যতা নেই। একটা এমপি নীতি নির্ধারক, তারা জানে না যে কোন তার দুর্বলতাটা কোথায় আছে? তাহলে সেগুলি তো সলভ করে তার আসা ছিল। এইটা শুধু মানে কি বলবো, 1টা 2টা আসন তো খুব গুরুত্বপূর্ণ এই সময়। 1টা 2টা আপনি যদি ধরেন খুব ভালো ফলাফল করলেন, কিন্তু আপনি আসন পেলেন 149টা, তাহলে কি হলো? আর অন্যরা 150টা পেয়ে গেল বা 51টা পেয়ে গেল, লাভটা কি? আপনি তো সরকার গঠন করতে পারলেন না। তো এইটাকে মানে যেহেতু এটা ক্ষমতার লড়াই, ক্ষমতা পরিবর্তন, সরকার গঠন, এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি এইরকম মানে পরিস্থিতি হয়, 2টা আসন, সেটা মানে যদি শেষ পর্যন্ত এটাই থাকে, তাহলে বিএনপিকে আরো 2টা আসন কমে লড়তে হবে, যেটা সত্যি দুর্ভাগ্যজনক। বিএনপির মতন এত বড় একটা দল, তার জন্য এটা মানানসই হলো না, এটা খবরটাও